ভাবুন তো, একজন এমন ছিল যে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু একটি মাত্র অহংকার, একটি আমি শব্দ তাকে চিরকালের জন্য জাহান্নামের প্রতীক বানিয়ে দিল। আজকের গল্প ইবলিশের পতন আর আদম আলাইহিসসালামের সম্মান। আল্লাহ তাআলা নিজ হাতে মাটি থেকে সৃষ্টি করলেন এক নতুন সৃষ্টি, হযরত আদম আলাইহিসসালাম। তার মধ্যে ফুঁকে দিলেন নিজের রুহু। অতঃপর আল্লাহ ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্মিত হলো, কিন্তু আল্লাহ জানতেন যা তারা জানতো না। আল্লাহ আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা বিনা প্রশ্নে সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে ছিল ইবলিশ। সে সিজদা করল না, সে প্রশ্ন করল। ইবলিশ বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির। আমি শ্রেষ্ঠ, আমি কেন সিজদা করব? এই একটি মাত্র বাক্য তার সমস্ত ইবাদত ধ্বংস করে দিল, কারণ এটা ছিল অহংকারের কথা। আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি আজ থেকে অভিশপ্ত। কিন্তু ইবলিশ সময় চাইল কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাকে অবকাশ দিলেন পরীক্ষার জন্য। ইবলিশ ঘোষণা করল, আমি আদম সন্তানদের ডান দিক, বাম দিক, সামনে ও পেছন থেকে ভুল পথে নেব। সেদিন থেকেই শুরু হলো মানুষ আর শয়তানের যুদ্ধ। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু সাথে সাথে তওবা করেছিলেন। ইবলিশ ভুল করেছিল, কিন্তু অহংকার করেছিল। তওবা মানুষকে উঁচু করে, আর অহংকার মানুষকে ধ্বংস করে। এই ভিডিওটি কুরআন ও সহিহ হাদিসের আলোকে শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি।